আজকের রেসিপিটা একদম অসাধারণ আর একদম অন্যরকম ইউনিক একটা রেসিপি। যেহেতু ইউটিউবে এটা ভাইরাল রেসিপি আর এটা খেতে অসাধারণ। মানে এটা আমি একটা দোকানেও খেয়েছিলাম, রাস্তার ধারে দোকানে খেতে বেশি ভালো লেগেছিল। তারপরে ভাবলাম বাড়িতে বানাবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এমন একটা রেসিপি আশা করছি আপনারাও খুশি হবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো দেখুন, প্রথমে আমি দেখিয়ে নিলাম। আর এখানে ময়দা আটা যে কোনো কিছু নেওয়া যায়, তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, তো আমার 1 টেবিল চামচ লবণ দিয়েছি। আর এখানে 4 টেবিল চামচ তেল দিয়ে নিলাম, রান্নার তেল দিয়ে এটা ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মতো ময়াম দিয়ে মেখে নিতে হবে। তো মাখার উপরে নির্ভর করছে সময়টা। একটু ভালোভাবে মেখে নিলে, একটু মুঠো মুঠো হাতে মুঠো করলে যে বোঝা যাবে যে মাখা হয়ে গেছে। আমি এখন রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি, তো অল্প করে দিয়ে অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে, যেহেতু ডোটা একটু শক্ত শক্ত হবে। তো দেখুন আমার মাখা হয়ে গেছে, একটু শুকনো শুকনোই হয়েছে। উপর দিয়ে আবারও একটু তেল লাগিয়ে দিয়ে তো এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তখন দেখুন আমার রেস্টে রাখা ছিল 5 মিনিটের মতো। তারপর আমি চলে এসেছি, কতটা নরম হয়েছে। আর একটু নরম হয়ে গেলে এবারে ভালো হবে। তো ভালোভাবে আমি আবারও একটু মেখে নিলাম, নিয়ে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। তো এটা আপনার পছন্দ অনুযায়ী লেচির সাইজটা কেটে নিতে হবে। তারপরে আমি এখান থেকে একটা লেচি বার করে নিয়েছি, বাকিগুলো কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব, না হলে শক্ত হয়ে যাবে। তো একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এভাবে বেলে নিচ্ছি। তো দেখুন, এই রুটিটা খুব বড় বানাতে হবে না, একটু বড় হলেই হবে। তো আমার সবগুলো বেলা হয়ে গেছে। এমনভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি, আমি একটাই দেখালাম। তো এই আমি এখন দেখিয়ে নিচ্ছি যে আমার সবগুলো বেলা হয়ে গেছে। এখানে আমি এই সাইজে বাটি নিয়েছি। তো আপনার যত বড় সাইজের বাটি হবে সেই অনুযায়ী রুটিটা বেলে নিতে হবে। তারপর দুটো বাটিতে দুটো ডিম ভেঙে নিলাম, তারপরে উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিলে খেতে ভালো লাগে ফ্লেভারটা। তারপরে এখানে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, তো টমেটোর দানাটা আমি দিইনি, উপরের গায়ের ছালটা আমি কেটে দিয়েছি। তারপর এখানে জিরে গুঁড়ো অল্প করে দিয়ে নিলাম, আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। তো 1 চিমটি করে লবণ দিয়ে নিলাম। তারপরে আমি আবারও উপর দিয়ে একটা করে রুটি দিয়ে এভাবে কানা দিয়ে একটু কেটে নেব। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন, সকলেই বুঝতে পারবে। তো আমি এভাবে কেটে নিলাম। এটা তোলার সময় কোনো রকমই অসুবিধা হবে না, একটু ভালোভাবেই মানে একটু ঝেড়ে নিলেই উঠে যাবে। আমি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। আমার এই আগে যে রুটিটা দিয়েছিলাম নাস্তাটা কি হয়েছিল, আমি দেওয়ার সাথে সাথেই উল্টাতে গেছি। তো এতটা আনন্দ ছিলাম, তো এটা সাইড দিয়ে একটু ফেটে গেছে। তো কোনো ব্যাপার না, এটা কিন্তু মানে কোনো রকম বার হয়ে যায়নি, একটু সামান্যই হয়ে গেছে। পরেরটা এটা আমার বারবার আমি ঘষছি, উল্টাতে মানে ইচ্ছা করছে না, ভয় লাগছে যে ভেঙে যদি যায়। তো একদমই ভাঙলো না। তারপরে আমি একটু তুলে দেখছি, না একদমই ভাঙছে না। তারপরে আবার এটা উল্টে নিলাম। আর এইভাবে কিন্তু উল্টে নিলে এটা অনেকটাই ফুলে যাবে, যেহেতু ডিম দেওয়া আছে আর ভিতরে যে। তারপর আমি এভাবে আবারও আস্তে আস্তে সবগুলো উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি। তো কানাগুলো অবশ্যই এভাবে দিয়ে নিতে হবে, যেহেতু কানাটা অনেকটা ফুলে অনেক মোটা হয়ে গেছে। তো কানাটা একটু দুটো চামচ দিয়ে ধরে আমি এভাবে একটু ভেজে নিয়েছি। তো দেখুন, আর এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, আশা করছি দেখে বোঝা যাচ্ছে। তো আমার সবগুলো এভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো আমি এভাবে সবগুলো ভেজে তুলে নিয়েছি। আমি কিন্তু দেখুন, আমি একটু ছিঁড়ে দেখাই, এটা অনেক অনেক মজার হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এমন সহজ সহজ আর নতুন রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।